তাহলে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে ইএমএমসি চেক করার সময় স্কিমেটিকে ঢুকলাম, আমি এখনো মাথায় নিতে পারছি না যে ইএমএমসি আসলে কয়টা সার্কিট আছে ভিতরে, তাই না? তো ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি মিনস হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে কি থাকে? একাধিক সার্কিট থাকে। আবার সার্কিট কি দিয়ে তৈরি হয়? একাধিক কম্পোনেন্ট দিয়ে, রাইট? তো এখানে স্টোরেজও আছে। তো ইএমএমসিতে যখন আমরা ঢুকেছি, দেখো এখানে আছে পাওয়ার, ইএমএমসি আর LPDDR3। LPDDR3 যেটা, সেটা হচ্ছে র্যাম বলে বোঝানো হয়েছে। তাহলে ইএমএমসির মধ্যে হচ্ছে DDR3 র্যাম আর হচ্ছে ইএমএমসি, আর ওপরে আছে পাওয়ার সেকশন। তো পাওয়ার সেকশনটা কি? পাওয়ার সেকশন হচ্ছে যে ইএমএমসির ভিতরে যে পাওয়ারটার প্রয়োজন, সে পাওয়ারটা। এখন দেখো এখানে সবচেয়ে বেশি কনফিউশন হয়, এখান থেকে লাইন যখন বের হয়েছে না VDD1, এখানে দেখো VDD1 ডিক্যাপস মাস্ট বি, আচ্ছা, ফ্রন্ট প্যাকেজ এজ। এখান থেকে লেখা আছে দেখো VREG L5 1P8 1.8 ভোল্ট। 1.8 ভোল্টটা যখন ইনপুট হচ্ছে আমার ইএমএমসি পাওয়ার সেকশনে, এটা পাওয়ার সেকশন না? তো এখানে কয়টা ক্যাপাসিটর আছে? 1 2 3 4 5, পাঁচটা ক্যাপাসিটর তুমি 1.8 ভোল্ট পাবা। জি। এখন এখানে দেখো আরো কিছু হিসাব আছে। 1.8 ভোল্ট, এখানে দেখা যাচ্ছে VREG L2 1.2, এখানে কি ছিল? L5 L2। L5 মানে কি? LDO ভোল্টেজ নাম্বার 5, মানে পাওয়ার সেকশন থেকে যতগুলো LDO ভোল্টেজ বের হয়, এই পাওয়ার সেকশন থেকে যতগুলো LDO ভোল্টেজ বের হয়, সব LDO ভোল্টেজের আলাদা আলাদা নাম্বার আছে। 1 2 3 4 5 6 ভোল্টেজ অনুযায়ী নাম্বার থাকতে থাকবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে L5 মানে 5 নম্বর ভোল্টেজ। হইতে পারে যে L5 যে আমাদের ইএমএমসি পাওয়ার সেকশনে 1.8 ভোল্টেজ দিয়েছে, এই সেম ভোল্টেজটাই নিয়ে গিয়ে দেওয়া হয়েছে আমাদের নেটওয়ার্ক সেকশনে কোথাও। তারপরে হতে পারে যে আমাদের নেটওয়ার্কের 4Gর যে আমাদের সেকশনগুলো আছে, সেখানে দেখা গেছে যে এই L5টাই সাবমিট করে ফেলেছে। ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের VREG L2 1.2, দেখো VREG L2 1.2, এই ভোল্টেজটা দেখছে পাওয়ার সেকশনে। VDD2 ডিক্যাপস মাস্ট বি, এই যে এখন এখানে কিন্তু পাঁচটা ক্যাপাসিটর আছে, 1 2 3 4 5 6, 6টা। এখন আমরা মনে করছি এটা একটা ভোল্টেজ, তাই না? কিন্তু দেখো এখানে এসে বলছে VREG L2 1.2 ভোল্টেজ, এখানেও কিন্তু 6টা ক্যাপাসিটর আছে, তাহলে এটা কিন্তু আলাদা। ওকে, তো এখানে যে আমরা দেখলাম না যে L2, এখানেও দেখছি L2, তার মানে ওই PM থেকে একটাই সাপ্লাই বের হয়েছে। ওই L2 একটা সাপ্লাই বের হয়ে এখানে দুইটা সার্কিটে ঢুকেছে। হইতে পারে L2 আরো যত জায়গায় দেখবা সব জায়গায় আছে, এবং L2 যদি 9টা সেকশনে থাকে বা 10টা সেকশনে বা 5টা সেকশনে, L2 সাপ্লাই কিন্তু একটাই PM থেকে। যদি কখনো PM এর মধ্যে ওই L2 সার্কিটটা প্রবলেম হয়, তাহলে ওই L2 যত জায়গায় আছে প্রত্যেকটা সার্ভিস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা সার্ভিস বন্ধ হবে। আবার এই যে এখানে L2 তে এখানে 6টা ক্যাপাসিটর, এখানে 6টা ক্যাপাসিটর, এখানে এসে দেখো L8, এটা কিন্তু আলাদা সাপ্লাই। এই 6 আর 6 12টা ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটর লিকেজ বা শর্ট হয়ে গেলে 9টা সেকশনে যে L2 আছে না, 9টা সেকশনই অকার্যকর হয়ে যাবে।